আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। নূর থেকে নূরে মুহাম্মাদীকে বলা হয়েছে, আর কিতাব থেকে কোরআনুল কারীমকে বলা হয়েছে। এই কোরআন এমন একখানি কোরআন যার তুলনা দেওয়া যায় না। মুসলমান, একটি কথা আজকে আপনাদেরকে আমি বলে দেই, সারা বিশ্বের মুমিন মুসলমান মনে মালা গেঁথে রেখে নেবেন, কারণ এই কোরআনকে কেউ যদি ধ্বংস করতে চায় আল্লাহ তাকে ধ্বংস করে দিবে। কোরআনকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। পারবে? কোনোদিন পারবে না। এই জন্য একবার আন্দোলন উঠেছিল, কে বা কারা, তাদের নাম আমি বলছি না, বলেছিলেন ভারত ছোড়ো না কোরআন ছোড়ো। কিন্তু আমাদের যারা আকাবির তার মধ্যে দুজন লাফিয়ে বলেছিলেন। একজন ছিলেন হাফিজ ওবায়দুল্লাহ খাঁ আজমি, আর একজন ছিলেন গাজী মিল্লাত হাশমি মিয়া औलादे रसूल। बोलेছিলেন मियां तुम्हारी जितनी धर्म की किताब है उसको इकट्ठा किया जाए और हमारी कुरान मजीद को इकट्ठा कर लिया जाए। तुम भी उस तुम्हारे धर्म की किताब को समुंदर में दे दो और हम भी अपने कुरान को समुंदर में दफना देंगे, मगर तुम्हारे अंदर कोई माय का लाल दुनिया में नहीं है कि रामायण का कोई हाफिज हो, महाभारत का कोई हाफिज हो, मगर खुदा ने मुसलमानों के सीने को पाक बनाया है। बोलिए ना आरो आस्ते। আমি আজকে আমাদের আলেমদেরকে বলেছি আপনারা একটু আরাম করেন। কেন তো বলবে, আমি তো বলছি, একটু আপনারা বলেন। এমন পাক পবিত্র করেছে, গোটা কোরআনকে মুখস্থ করে নিজের সিনায় রেখেছে কি নাই বলুন? রেখেছে। বলেছিলেন আমাদের ভিতরে আল্লাহ ওই শক্তি দান করেছে, ওই কুওয়াত দান করেছে, ওই তাকাত দান করেছে, গোটা কোরআনকে ইমানদার মুমিনের সিনাতে ভর্তি করা আছে। তোমাদের মধ্যে কোনো মায়ের লাল নাই, তোমরা ওই কোরআনকে, তোমাদের মধ্যে কোনো মায়ের লাল নাই, তোমরা কোরআনকে ধ্বংস করতে পারো, কিন্তু তোমাদের ধর্মের যত কিতাব তোমাদের মধ্যে কেউ পাণ্ডিত্য অর্জন করে না। মুসলমান গভীর মনোযোগ। ঠিক, আল্লাহর কোরআন এমন একটা জিনিস, যদি এইরকম করে দেওয়া যায় তাহলে ওদিকে হুফাজে কেরাম পড়বে, উলামায়ে দ্বীন লিখতে থাকবে, আবার কোরআনকে গোটা বিশ্বে প্রচারিত হয়ে যাবে। হবে কি হবে না? হবে না? আর যে হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করেন, গোটা কোরআন নিজের সিনাতে রেখেছে, পড়াচ্ছে। আপনার গ্রামে একজন হাফিজ সাহেব ছিলেন, হাফিজ আলী আকবর সাহেব, যিনার মাজার আপনারা বানিয়েছেন। ইমাম সাহেব হাফিজ ছিলেন, নেক একজন আল্লাহর মেহবুব বান্দা। আপনারা বলেন না আর বিহারে যেতে হবে না, আপনার জিয়ারতটা আমরাই করব, এখানে রেখেছেন না। গভীর মনোযোগ বন্ধুগণ, বাবাজি আমার, আল্লাহর কোরআন এমন একটা অটুট বিধান। একজন ইংল্যান্ডের বৈজ্ঞানিক তিনি কি করলেন, কোরআনের ভুল ধরবে, ভুল, কোরআনের ভুল কত আছে এটা আমাকে বের করতে হবে, কোথায় কোন শব্দটা আছে বের করতে হবে। মুসলমান যখন সেটাকে রিসার্চ করতে লাগলেন, তিনি ভুল বের করতে পারলেন না, একটা ভুল পেলেন না। গবেষণা করে তিনি চিন্তা করলেন, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমি এই মুহূর্তে কোন আল্লাহওয়ালা সফি সাধক ভাববের কাছে গিয়ে আমি আমার মাথাকে নত করে কালমার ছায়া তলে আশ্রয় নিয়ে নেব। ভুল বের করতে পারলেন না, কোরআনের ভুল কোন মায়ের লাল নেই, গোটা বিশ্বে কেউ বের করতে পারে। কোরআন আল্লাহর অটুট বিধান। খুব গভীর মনোযোগ।
আল্লাহর কোরআন কে তিনি রিসার্চ করতে করতে দেখতে পাই কোথায় কোন জিনিসটা আছে, কিন্তু হায় রে কপাল পড়া মুসলমান, আমরা আজকে ঠিকমতো কোরআনকে পড়তে জানলাম না। জানি সূরা ফাতিহা ঠিকমতো জানি না, সূরা নাস ঠিকমতো জানি না। আজকে আমরা যদি বলি ভাই আপনি নামাজ আদা করছেন, বলে হ্যাঁ আমি নামাজ আদা করে একটু সূরা ফাতিহাটা শোনান, দেখতে পাওয়া যায় সূরা ফাতিহাটাতে ওনার কয়েক জায়গাতে ভুল রয়েছে। আপনি নামাজ আদা করছেন, লজ্জা করবেন না, একজন আলেমের কাছে গিয়ে বসুন, একজন মুরব্বী আলেমের কাছে গিয়ে বসুন, একজন হাক্কানি আলেমের কাছে গিয়ে বসুন, আপনার গ্রামের ইমামের কাছে গিয়ে বলুন, যার কোরআনটা শুদ্ধ আছে মুসলমান তার কাছে গিয়ে বলুন আমার সূরাটা শুনুন তো কেমন ভাবে আমি আদা করছি, যদি ভুল হয়ে থাকে আপনার গ্রামের ইমাম আপনাকে সেই ভুলটাকে ঠিক করে দেবে। করেছি আমরা? মৌলবীকে তো মৌলবী মনে করি না, মৌলবীকে কেউ কেউ লোক আছে সবাই না, কিছু লোক চাকর মনে করে। বলুন নাউজুবিল্লাহ। খবরদার এটা মনে করিয়েন না, একজন আলেম আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে আপনার চারুম তিজা বাসি পর্যন্ত একজন আলেমের প্রয়োজন আছে, জোরে বলা যাবে না। আপনারা ভয় পাচ্ছেন, জান না কিসের ভয়? জান না করবো না, ইয়াকুব অনেকটা পাল্টে গেছে, আর ওইসব বলে না, তবে কখনো কখনো বলি যাবেন না। এটা আমার শুরু হলো, আপনার চলে যাচ্ছেন, গেলে আমাদের কোনো দুঃখ নাই। যান 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 না ভাই, সিরিয়াস বলছি আপনাকে, মাজাক বলছি না। যান, গভীর মনোযোগ। আল্লাহু সামাদ, তিনি কি আত্মসমর্পণ করলেন আর কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোরআন শরীফের একটাও ভুল তিনি বের করতে পারলেন না। আল্লাহর কোরআন এমন অটুট বিধান যার তুলনা দেওয়া যায় না। মুসলমান আজকে যদি আল্লাহর কোরআনকে আমি জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর কোরআন বলো তুমি কোথায় ছিলে, আল্লাহর কোরআন আমাদেরকে বলে নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বলে আমি দুনিয়াতে কোথাও ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লোহে মাহফুজে সংরক্ষিত রেখেছিল। আর যখন যেটার প্রয়োজন হলো জিবরিল আমিনের মারফতে আমার নবীর সিনাতে সেটা ভরে দেওয়া হয়েছে। আহা আহা, গভীর মনোযোগ। যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওগো আল্লাহর কোরআন তুমি একবার বলে দাও, একবার বলো না তুমি কোন সময় এলে, কোন টাইমে এলে, সময়টা একটু বলো না। এবার তিনি বলে দেন সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন মাজিদে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জোরে বলুন না। আপনার মাঝে আমার মাঝে সব থেকে উত্তম মানুষ কাকে বলছেন আপনি বলুন? সব থেকে ভালো মানুষ কাকে বলছেন? আপনি বলবেন গ্রামের চৌধুরী সাহেব, আপনি বলবেন মেম্বার সাহেব, আপনি বলবেন পয়সাওয়ালা, আপনি বলবেন টাকাওয়ালা, কিন্তু আমার নবী বলেন না, সব থেকে ভালো মানুষ হলো যিনি নিজে কোরআন শিক্ষা নিল আর অপরকে কোরআন শিক্ষা দিল। তাল্লামাল কোরআন আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি নিজে কোরআনকে শিক্ষা নিল আর অপরকে কোরআন শিক্ষা দিল। খুব গভীর মনোযোগ বন্ধুগণ। বাবাজি আমার বলে কখন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন,
ওই পবিত্র বরকতপূর্ণময় মাসে আমি এসেছি, যেই মাসে রহমত, যেই মাসে মাগফিরাত, যেই মাসে নাজাত, যেই মাসে হাজার হাজার পাপিষ্ঠদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে রেহা করে জান্নাতবাসী করা হয়। ওটা কোন মাস? বলে রমজান মাস। আবার আল্লাহর কোরআনকে যদি বলা হয়, ওগো আল্লাহর কোরআন বলো তুমি কোন তারিখে এলে? আল্লাহর কোরআন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। জোরে বলা যাবে না? আর একটু জোরে। বন্ধুগণ, কোরআন যতই পড়বেন ততই ভালো লাগে, মজা লাগে। কোরআন যত পড়বেন ততই ভালো লাগে, যার তুলনা দেওয়া যায় না যদি পড়নেওয়ালা ভালো হয়। বলে ওই পবিত্র রাত্রিতে, যে রাত্রিটা হাজার মাস থেকে অতি উত্তম, সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবতীর্ণ করেছে। আপনাদের কাছে একটি প্রশ্ন, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন সায়েন্টিস্ট দুটা জিনিসকে মাপতে পারেনি। তার মধ্যে একটা জিনিস হলো কোরআনকে। কোরআনের একটা জেরো জাবারকে কেউ মাপতে পারেনি। বলে এটার ওজন কত, এটার কত টন ওজন, কত ভারী আছে, ভার কম আছে, এটা আজ পর্যন্ত কেউ মাপতে পারেনি। আটলান্টিক মহাসাগরের তলা মেপে নিতে পারে, কোনদিন ওই জিনিসটাকে মাপতে পারবে না কোরআনের একটা আয়াতকে, একটা অক্ষরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে কোন পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড়টা তুলার মতো উঠতে থাকতো, এর ওজনটাকে সহ্য করতে পারত না। সেই কোরআনকে আমার নবীর সিনা মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিয়েছেন জিবরিলের মারফতে। জোরে বলুন না, আর একটু জোরে বলুন। বন্ধুগণ, বাবাজি আমার, সেই কোরআনের কত না মূল্য আছে, সেই কোরআনের কত না দাম আছে। একটি কথা আপনাকে আমি বলে দেই, আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আপনার জন্য কখনো কেউ বাংলা বই পড়বে কি? সওয়াব পাবেন? একদম বাগদম ঘোরাডম পাবেন? কুকু গেল মাছ আনতে, কুকু গেল জল আনতে পদ্মা দিঘির ঘাটে, একটাও নেকি পাবেন না? না পাবেন না, পাবেন না। মুসলমান যদি আপনার ছেলে কিছু না জানে, আপনার কবরের পাশে গিয়ে যদি পড়ে নাই বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বলুন। আর একটু হাত তুলে বলা যাবে আল্লাহু আকবার। খুব ভালো লাগছে গো, খুব ভালো লাগছে আপনার যে হাতটা তুলে বলছেন আল্লাহু আকবার। কোন নেতা ফেতার জন্য নয়, আপনি আল্লাহর জন্য হাত তুলছেন। এই হাতের বরকত না হবে তো কার হবে? কখনো বলছেন বলুন ইয়া রাসূলুল্লাহ, ফের আপনারা হাত তুলে বলছেন ইয়া রাসূলুল্লাহ। আরে ইয়া রাসূলুল্লাহ এমন একটা শব্দ, এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল দুটাই আছে, জোরে বলা যাবে না? আচ্ছা, শানে হাবিবুর রহমান একখানি কিতাব আছে, ওই কিতাবে লেখা আছে কেউ যদি সারাটা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর অন্য ধর্ম থেকে যদি মুসলমান হতে চায়, সে কোনোদিন মুসলমান হতে পারবে না। উনি বলেন আমি বলছি না লা ইলাহাকে কেউ ইনকার করেন, কিন্তু বুঝাতে কে চেয়েছেন শুনুন। তিনি বলেন যদি কে পড়ে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ মাবুদ নাই, না? এটাই না? আর এবার বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ এবং রাসূলুল্লাহর নাম একসঙ্গে সংজড়িত। আল্লামা তিনি শানে হাবিবুর রহমানে বর্ণনা করেছেন, বলে শুনে না যদি কেউ পড়ে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই লোকটা কামিলে ঈমানদার হয়ে যায়।
গভীর মনোযোগ বন্ধুগণ বাবাজি আমার, না বললে পারি না। আসুন আসুন, আপনি যদি সেটাও না পারেন, কোন আলেম পাচ্ছেন না, কোন মৌলবি পাচ্ছেন না, আল্লামা ইবনে আবেদিন ফতোয়া শামিতে বর্ণনা করেন। তিনি একবার বলেন, শুনে নাও, জাহান্নামের 19টা খনি রয়েছে, বিসমিল্লাহতে 19টা অক্ষর রয়েছে। অক্ষর কয়টা অক্ষর? 19টা অক্ষর রয়েছে। জাহান্নামের 19টা খনি রয়েছে। কোন বাপের বেটা যদি তার মা বাবার কবরের পাশে গিয়ে কিছুই জানে না, শুধু নবীর উপরে 3 বার দরুদ শরীফ পড়ল, পড়ার পরে ওগো বাবা জান আর বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়ল, আর ওই ছেলেটা যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার মা বাবা কবরে চলে গেছে, জানি না কি অবস্থায় পড়ে রয়েছে, দয়া করে মেহেরবানি করে এই দুরুদের বাদৌলাতে, বিসমিল্লাহর বাদৌলাতে আমার মা বাবাকে মাগফিরাত করে জান্নাতবাসী করে দাও। আল্লাহর দুটি নাম ওই বিসমিল্লাহতে রয়েছে, রহমান ও রহিম, দুটো গুণবাচক নাম। আল্লাহ বলেন, যখন আমার দুটি গুণবাচক নাম ওই বাচ্চাটা আদা করে আর দোয়া করে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার মা বাবাকে মাগফিরাত করে দিই। কোরআনের কত ফজিলত রয়েছে, কিন্তু আমরা জানি না। চোখ থাকিতে হইলাম কানা, পথের দিশা নাই কো জানা, তুমি অন্ধ চোখে দাও গো জ্যোতি, নূরের বাতিটি জ্বালাইয়া, লা শরীক আল্লাহ নামের নাও খানি যায় বইয়া। চোখ আছে কিন্তু চোখ নাই। মনে কিছু নিবেন না, একটা কথা বলি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাতি ইয়া রাসূলুল্লাহ। খুব লাগালাম, ফজরের নামাজ পড়ে, এশার নামাজে পড়ল না। আপনারা কিন্তু একটা কথা আমি এখানে বলতে চাচ্ছি, আজকে কেমন হবে আল্লাহ জানে। পীর আমরা মানবো, পীরের আমরা কদম চুমবো, হাত চুমবো, আলহামদুলিল্লাহ। পীর মানি, মানতে থাকবো। কোরআন বলছে পীরকে মানো, কিন্তু তোর সঙ্গে এইটাও তো বলেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবাকে মানো। যদি অরিজিনাল বলেন, পীরকে খুব খাওয়ালাম, আলহামদুলিল্লাহ খাওয়ান। যেমন আমি আজকে এসেছি, আমাকে যদি না খায় তো রাগ হবে কি হবে না? মৌলী সাহেবের জালসা করলাম, খাওয়ালাম না জি, ঠিক 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 ঠিক। পীরকে খাওয়ান, কিন্তু আপনার মা বাবার খেয়ালটা রাখুন। মা বাবা ভাতে পায় না, বলছে पीर का दामन नहीं छोड़ेंगे, याकूब मौलवी का दामन नहीं छोड़ेंगे, इमाम का दामन नहीं छोड़ेंगे, इसका दामन नहीं छोड़े। तू तो तोर बाप को नहीं खिलाए, आगे बाप का माता खिला, पागलार बेटा पागला कहीं गए। আমার জন্য সবথেকে বড় পীর আমার বাপ আর মা, এটা সবারই জন্য। তা বলে ভাবেন না যে আমি পীর অন্য টনটনা শুননি, ওটা কথা না কহেন। যেটা হক ওটা বলতে হবে। আজকে এক জায়গাতে বলেছিলাম, পীরের বাপের নাম মৌলভী। তো বলছে কেন? বলিস পীর হওয়ার জন্য 4টা শর্ত, তার মধ্যে একটা আলেম, আলেমে দ্বীন। কথাটা বলতে আমাকে আজকে বাধ্য হতে হচ্ছে, আমি পীরের সঙ্গে থাকি, পীরকে নিয়ে চলেন, কিন্তু কোন আলেম আসলে তারও সম্মান করেন, দূরের মেহমানকে সম্মান করেন। দেখা গেল আলেমের সম্মানই করছেন না, খালি একদিনে এক ধ্যানে খালি আপনি চলে যাচ্ছেন, ঘন্টা না পাবেন। অত সহজ নয়। আমাকে অনেকে পছন্দ করে, অনেকে করে না, করলেও ভালো, না করলেও ভালো। এখন মরবার পর কোনো ব্যাপার না। বন্ধুগণ বাবাজি আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আপনি মারা গেলেন, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করবে। আর যদি কোরআন তেলাওয়াত করে আপনার যদি কোনো পাপ হয়ে থাকে, কবরে আমি চলে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চা, ওই ছেলে মেয়ের কোরআনের বাদৌলাতে আমার গুনাহ খাতাগুলোকে মার্জনা করে দেবে।
কয়জন জানি কোরআন পড়তে বলুন, কয়জন জানি কোরআন পড়তে? যতটা আমরা ছেলেরা হয়তো আপনারা পয়সাওয়ালা বন্ধরে, কিন্তু বেশিরভাগ দেখলাম যার নাকের বাস নাই, কাপড়ের বাস নাই, দুবলা পাতলা ল্যাংড়া নুলহা, ওইগুলোকে দিয়েছে মাদ্রাসায় বেশিরভাগ। হ্যাঁ, আপনাদের পয়সা আছে বোধহয়, কিন্তু আমি তো একেবারে নিহাত গরিবটা। ওটা সাদগা দিয়েছিল আমাকে, যা তুই সাদগা। জি মোনা আজিউর রহমান সাহেব কিবলা, এই দেখেন দুবলা পাতাগুলোকে। একটা বাচ্চার জন্য আপনি সেনজিভার্সে কত টাকা খরচা করছেন? টেকনো ইন্ডিয়াতে করছেন, সারদাতে করছেন, ইংলিশ মিডিয়ামে করছেন, করেন। আমাদের দরকার আছে এডুকেটেড হওয়ার। বাংলার প্রয়োজন আছে, ইংরেজির প্রয়োজন আছে, অ্যাডভোকেটের প্রয়োজন আছে, মাস্টারের প্রয়োজন আছে, ডিএম এর প্রয়োজন আছে, কিন্তু তা বলে কোরআনকে ছেড়ে নয়। কপ্পেক্ষ কোরআনটাকে আয়ত্তে রাখান। যেন আমার ছেলে ডিএম হয়েছে তো ঠিক আছে, কিন্তু আমি যখন মারা যাব আমার জন্য যেন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে। মাস্টার হয়েছে আলহামদুলিল্লাহ। শুনুন, এই যে তালবে ইলমকে দেখতে পাচ্ছেন, আমরা মৌলবীরাও যাই কোরআন খানি করতে, যাই কি যাই না দাদা? বরেলি শরীফে যখন ছিলাম না, মসজিদে তো কোরআন খানি